ওয়েলকাম টু অনলাইন পাঠশালা। আমি ভাস্কর। আজকে তোমাদের সাথে ক্যাপি এবং ক্যাসি নির্ণয়, কিভাবে ক্যাপি এবং ক্যাসি নির্ণয় করা যায় এবং সেটার একক কিভাবে নির্ণয় করব এটা নিয়ে আলোচনা করব। প্রথমে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কখন ক্যাসি বড় হবে এবং কখন ক্যাপি বড় হবে আমরা সেটা দেখবো। এখন এগুলো জানার আগে তোমাদের সাম্যদ্বুক সম্পর্কে একটু জানতে হবে। সাম্যদ্বুক দুই ধরনের, একটা ক্যাপি আর একটা ক্যাসি। ক্যাপিটা হবে আংশিক চাপের ক্ষেত্রে আর ক্যাসিটা হবে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে। এই দুটার গুণফলই হচ্ছে সাম্যদ্বুক। এখন দেখো কখন ক্যাপি বড় হবে কখন ক্যাসি বড়, এই জিনিসটা মনে রাখবা। শুধু ডেলেন এর মান যখন জিরো হবে, ডেলেন এর মান যখন জিরো হবে তখন ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি। এটার ক্ষেত্রে ডেলেন এর মান জিরো হয় তখন ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি হয়। এটার ক্ষেত্রে দেখো ডেলেন এর মান কিভাবে জিরো হয়। উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে উৎপাদের মোল সংখ্যা 2 এবং বিক্রিয়কের মোল সংখ্যা এখানে 1 এখানে 1, কত হয় 2। তাহলে 2 - 2 তখন ডেলেন এর মান হয় 0। যখন 0 হবে তখন ক্যাপি ইকুয়ালস টু কি হবে, ক্যাসি হবে। যখন ডেলেন এর মান পজিটিভ তখন ক্যাপি এর চেয়ে তখন ক্যাপিটা বড় হবে ক্যাসি এর চেয়ে। যখন ডেলেন এর মান নেগেটিভ তখন ক্যাসিটা ক্যাপি এর চেয়ে বড় হবে। এভাবে আমরা বুঝবো কখন ক্যাপি এবং কখন ক্যাসি বড় হবে। এখন আমরা জানবো কিভাবে ক্যাপি এবং ক্যাসি নির্ণয় করা যায়। একটা কথা মনে রাখবা, পজিটিভ হলে ক্যাপি বড়, নেগেটিভ হলে ক্যাসি বড়, এটাই মনে রাখবা। শূন্য হলে ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি হবে। এখন ক্যাপি এবং ক্যাসি নির্ণয় দেখবো। আমরা ক্যাপি নির্ণয় দেখবো প্রথমে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা ক্যাপি নির্ণয় করব। দেখো এটার ক্ষেত্রে কিভাবে ক্যাপি নির্ণয় করব। আমরা জানি উৎপাদের আংশিক চাপ P HCl ডিভাইডেড বাই এই যে মোল সংখ্যাগুলো ঘাতে পরিণত হবে, পাওয়ারে পরিণত হবে। এখানে এই যে পাওয়ারে পরিণত হয়েছে। এখন ক্যাপিটা হিসাব করা হয় এটিএম এককে, এটিএম এককে। তাহলে এই ক্ষেত্রে তুমি এখানে এটিএম বসাবা, এটিএম হোল স্কয়ার, এটিএম ইনটু এটিএম। তাহলে এটিএম স্কয়ার ডিভাইডেড বাই এটিএম স্কয়ার, কাটাকাটি গেলে কত হয়, 1 হয়। দেখো এটার ক্ষেত্রে ক্যাসিটা আমরা বের করব কিভাবে। সেম ভাবে ক্যাসি এককটা হবে মোল লিটার ইনভার্স 1 এককে। ক্যাপি হবে এটিএম এককে, ক্যাসি হবে মোল লিটার ইনভার্স 1 এককে। তখন আমরা করব হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু ক্লোরিনের ঘনমাত্রা, অর্থাৎ উৎপাদ ডিভাইডেড বাই উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখন এই মোল সংখ্যাটা পাওয়ারে পরিণত হবে, তখন মোল লিটার ইনভার্স 1, মোল লিটার ইনভার্স 1 মোল লিটার ইনভার্স 1। দেখো এখানে মোল লিটার ইনভার্স দুইটা, এখানে দুইটা, তাহলে হচ্ছে 1। তাহলে ক্যাপি এবং ক্যাসি, এটার ক্ষেত্রে ক্যাপি এবং ক্যাসি একই। এখানে ক্যাপি এবং ক্যাসি এর কোনো একক নেই। এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাপি এবং ক্যাসি এর কোনো একক নেই। কিন্তু যখন আমরা এটা বের করতে যাব এটার ক্ষেত্রে সেম, শুধু তুমি এটা মনে রাখবা এটিএম এর উপরে ডেলেন হবে ক্যাপি এর ক্ষেত্রে, ক্যাসি এর ক্ষেত্রে হবে মোল লিটার ইনভার্স 1 এর উপরে ডেলেন। দেখো কিভাবে করব এই বিক্রিয়ার ক্ষেত্রে। আমরা জানি ডেলেন ইকুয়ালস টু হবে, ডেলেন ইকুয়াল হবে উৎপাদের মোল সংখ্যা। দেখো উৎপাদের মোল সংখ্যা এখানে 1 এখানে 1, কত 2 মাইনাস এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত 1। তাহলে 2 - 1 ইকুয়ালস টু হবে 1। তাহলে আমরা এখানে জাস্ট এখানেই বসাবো। এই বিক্রিয়ার ক্ষেত্রে একক নির্ণয়ের জন্য জাস্ট এখানে বসাবো ক্যাপি এটিএম 1 হবে। তাহলে হচ্ছে এটিএম ক্যাপি, এটার ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাপি বের হয়ে গেল, এটিএম
এবং ক্যাসি বের করবো কিভাবে দেখো, মোল লিটার ইনভার্স 1 1, তাহলে এটাও হচ্ছে মোল লিটার ইনভার্স 1, সেম বের হয়ে গেল। আমরা যখন এটার ক্ষেত্রে করব তখন কিভাবে হয় দেখো, দেখো ডেলেন, জাস্ট এটা মনে রাখবা, ডেলেন উৎপাদ ডিভাইডেড উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদ এখানে কত, উৎপাদের মোল সংখ্যা 2 এবং বিক্রিয়কের মোল সংখ্যা 2, এখানে 1, তাহলে কত হয় 3। তাহলে নেগেটিভ আসছে, যেহেতু নেগেটিভ এখানে, তাহলে এখানে ক্যাপি এর মান বড় হবে নাকি ক্যাসি এর মান বড় হবে? অবশ্যই ক্যাসি এর মান বড়। যখন নেগেটিভ হবে তখন অবশ্যই ক্যাসি এর মানটা অবশ্যই বড় হবে। দেখো এখন এখানে আমরা ক্যাপি এবং ক্যাসি এর একক কিভাবে নির্ণয় করব? আমরা জানি ক্যাপি নির্ণয় করার জন্য একটা সূত্র ATM টু দি পাওয়ার ডেলেন, এবং ক্যাসি নির্ণয় করার জন্য একটা সূত্র মোল লিটার ইনভার্স 1 ডেলেন। দেখো এটার ক্ষেত্রে ডেলেনের মান বেড়েছে -1, তুমি জাস্ট এখানে -1টা বসাও, তাহলে ATM হচ্ছে -1টা বসালে ATM ইনভার্স 1 বেড়ে গেল। এবার এটার ক্ষেত্রে কেসি কত হবে, জাস্ট এখানে বসাও -1, তাহলে কত হচ্ছে মোল ইনভার্স 1 লিটার 1, কারণ মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাপি হবে ATM ইনভার্স 1 আর ক্যাসি হবে মোল ইনভার্স 1 লিটার টু দি পাওয়ার 1। এভাবে আমরা ক্যাপি এবং ক্যাসি গুলো নিয়ে আমরা যখন এটার ক্ষেত্রে করতে যাব, দেখো কিভাবে করব। এখানে ডেলেনের মান কত দেখো, 2 -3 1, তাহলে কত হয় 4 -2। তাহলে আমরা ক্যাপি এর ক্ষেত্রে কি জানি, ATM টু দি পাওয়ার n, এবং ক্যাসি এর ক্ষেত্রে মোল লিটার ইনভার্স 1 ডেলেন। তাহলে এখানে বসাও, যেহেতু -2 মোল লিটার ইনভার্স 1 -2, তাহলে এটা হবে ATM ইনভার্স 2, বা এটাকে লেখা যায় 1/ATM স্কয়ার, এভাবে লেখা যায়। এটাকে লেখা যায় মোল ইনভার্স 2 লিটার স্কয়ার। তাহলে এটার ক্যাসি এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাসি এর একক হবে মোল ইনভার্স 2 লিটার স্কয়ার। এভাবে আমরা ক্যাপি এবং ক্যাসি গুলো নির্ণয় করব। আরেকটা সূত্র আছে ক্যাপি এবং ক্যাসি এর ক্ষেত্রে, একটা সমন্বিত সূত্র হচ্ছে ক্যাপি ইকুয়াল ক্যাসি আর টু দি পাওয়ার ডেলেন। এই বিক্রিয়ার ক্ষেত্রে তখন কিভাবে হবে, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেনের মান যেহেতু -2, কারণ এখানে 2 এখানে 3 এর একে 4, তাহলে ডেলেনের মানটা হচ্ছে -2। যখন তুমি এখানে -2 বসাবা, -2, তখন সূত্রটা আসতেছে এরকম। যখন তুমি এটার ক্ষেত্রে করবা তখন সূত্রটা আসতেছে দেখো এখানে 2 যোগ 1 কত হয় 3। দেখো 2 -3 -1 হয়, তখন কিভাবে বসাবা, ক্যাসি -1, তখন ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি হবে এটাই। তাহলে ক্যাপি এবং ক্যাসি এর মধ্যে সমন্বিত সূত্র হচ্ছে ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি আর টু দি পাওয়ার ডেলেন, এবং ক্যাপি এবং ক্যাসি এর মান কখন সমান হবে, যখন পজিটিভ হবে, সরি ক্যাপি এবং ক্যাসি কোনটা বড় হবে, যখন পজিটিভ হবে তখন ক্যাপি বড়, যখন নেগেটিভ হবে তখন ক্যাসি বড়, যখন শূন্য হবে ডেলেনের মান তখন ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি, অর্থাৎ তখন ক্যাপি এবং ক্যাসি এর কোনো একক নেই। এভাবে। আর সাম্যদ্রব্যের চারটা বৈশিষ্ট্য হচ্ছে সাম্য স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগম্যতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রবাহকের ভূমিকাহীনতা। এভাবে আমরা কঠিন এবং তরল অবস্থায় এই সাম্যদ্রব্যটা কাজ করবে না, এটা মনে রাখবা। এটা হচ্ছে সাম্যদ্রব্যের চারটা বৈশিষ্ট্য। এভাবে আমরা ক্যাপি এবং ক্যাসি গুলো পরীক্ষার ক্ষেত্রে এভাবে বের করব। নবীতে এগুলো বিশেষ করে নবীর থেকে বেশি আসে, এসএসসি যারা স্টুডেন্ট এগুলো নবীর থেকে বেশি আসে।